गुड आफ्टरनून बंधुरा हैप्पी सानडे। तो आज के सानडे उपलक्षे आमादेर होते चलेছে स्पेशल मेनू। तो मेनुते कि आछे चलो तोमरा देखाई। तो मेनुते आज के आमादेर होते चलेছে फ्राइड राइस और चिकेन कषा। तो चालटा आमी आगे थेके भिजिए रेखे दिएछिलाम और एखाने निये निয়েছি एबार 500 ग्राम चिकेन। चिकेनटाके प्रथमे आगे जल दिए भालो करे धुए नेब। तार आगे देखो दुखाना पा निये एसेछि, पाटाके आमी परे भालो करे गरम जल दिए छाड़िए नेब। तो चिकेनटाके एकटु भालो करे धुए निচ্ছি। एबार मैरिनेटेर জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 লঙ্কা গুঁড়ো 1 চামচই দেবো, কারণ এতে গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়োর একটা কেমন চিটচিটে ঝাল আছে না, তাই 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা 2 চামচ তেল, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। দিয়ে ভালো করে মিক্স করে ওটাকেও কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে এবার চিকেন কষার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আলুটা বেশি করে নিয়ে নিয়েছি কারণ দুবেলার একবারেই রান্নাটা হয়ে যাবে। তো আলুটা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। দিয়ে আগে আলুটাকে ভাজা বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়া বসে তার মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটা দিয়ে এবার আমি দূরে সরে যাচ্ছি, কারণ ছিটকলেই তো এই গরম একদম হয়ে যাবে ফোসকা। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ, আদা, রসুনগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজ, আদা, রসুন আমি সব কিছু কাটা হয়ে গেলে এবার আদাটাকে আর রসুনটাকে একটু মিক্সারে পেস্ট করে নেবো। ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো এদিকে আলুও আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর ওই দিয়ে গ্যাস জ্বালিয়ে ভাতের জন্য জলটা আমি বসিয়ে দিলাম। দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে এবার দিয়ে ফোড়নেতে 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে একটু চুমে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার হালকা হালকা ব্রাউন হওয়ার জন্য আমি ভালো করে একটু ফ্রাইটা করে নেবো। দিয়ে এবার হাঁড়ির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন, চিনি আর তেজপাতা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে গেছে। তার মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে একটু রসুনের বিশ্রী গন্ধটা চলে যায়। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমাদের দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে কষার জন্য কিছুক্ষণের জন্য এবার চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতো হয়ে গেছে। এবার চাপাটা খুলে একটু নেড়ে ছেড়ে তার মধ্যে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে জলটা আমাদের ফুটে গেছে। জলের মধ্যে এবার আমাদের ভিজানো চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইদিকে এবার ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলাটা ম্যারিনেটের সময় দিইনি, এই কষার সময়তেই দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। রাইসের জন্য বিনস আর গাজরটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার সেটাকে হালকা করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে এবার ভাতের জলের মধ্যে দিয়ে দেবো আমি। দিয়ে ভাত এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো আগে ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিই। যেহেতু চালটা অনেকক্ষণ আগে থেকে ভিজানো ছিল, তাই ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে আমার চিকেন কষা হয়ে গেছে রেডি। তো এর ওপর দিয়ে এবার নামানোর আগে ছড়িয়ে দেবো আমি ধনেপাতা। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো নেড়ে চেড়ে আমাদের চিকেন কষা নামিয়ে নিলাম। তো ভাতটাও অনেকটাই ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা। তো এবার ভাতটা ফ্রাই করার জন্য আমি হাঁড়িটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে দিয়ে দিলাম গরম মশলা আর 2টো তেজপাতা। তার উপর দিয়ে দেবো এবার কাজু আর কিশমিশটা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো ভাতটা ভালো করে ফ্রাই করলেই আজকে হয়ে যাবে আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা। গরমে অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল, কিন্তু এত সুন্দর মেনু দেখে মনটা খুশিও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট। বিদায় নিচ্ছি আমি তোমাদের থেকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটু নেক্সট ভিডিওতে। একটু স্যালাডও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার অবস্থা দেখো, কালো ভূত হয়ে গেছি। তো বন্ধুরা টাটা বাই বাই। তো খাবেতে চলে এসো সবাই।